বন্ধুরা, আজকের ভিডিওতে যে ওষুধটি নিয়ে কথা বলবো, এই ওষুধটি মহিলাদের জন্য খুব প্রয়োজনীয় একটি ওষুধ। আর এই ওষুধটার নাম হচ্ছে গিয়ে হিমালয়া ইভিকেয়ার সিরাপ। হিমালয়া ইভিকেয়ার সিরাপ এই ওষুধটা ওভারঅল মহিলাদের গাইনোকোলজিক্যাল যে সমস্যাগুলি আছে বা মেনস্ট্রুয়াল সাইকেল রিলেটেড যে ধরনের প্রবলেম আছে, ও সব প্রবলেমের মধ্যেই কিন্তু এই ওষুধটা কার্যকরী। আর এই ভিডিওতে আমি কথা বলবো যে এই ওষুধটা মহিলাদের কি কি সমস্যায় কাজে লাগে, আর এটাকে কিভাবে নিতে হবে, এটার ডোজ আর এটার টোটাল ডিউরেশন বা কতদিন বা কত মাসের জন্য এই ওষুধটা ব্যবহার করতে হবে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, স্কিপ করবেন না। তো শুরু করি আজকের ভিডিও। হিমালয়া ইভিকেয়ার সিরাপ এই ওষুধটা তৈরি করে হিমালয়া ওয়েলনেস কোম্পানি। আর এখানে কম্পোজিশনটা দেওয়া হয়েছে যে কি কি উপাদান দিয়ে এই ওষুধটা তৈরি করা হয়েছে। এটা একটা আয়ুর্বেদিক ওষুধ, তো সবগুলি আয়ুর্বেদিক উপাদান এখানে দেওয়া হয়েছে। তাহলে এবার বলে দিই যে ডোসেসটা এটা কিভাবে নিতে হবে। তো ডোসেস হচ্ছে গিয়ে 2 থেকে 3 চা চামচ ফুল নিতে হবে, বা 10 থেকে 15 ml নিতে হবে ডেইলি 2 বার, সকালে একবার আর রাত্রে একবার খাওয়ার পরে। এইভাবে এটাকে ডেইলি নিতে হবে মিনিমাম ডিউরেশন অফ 3 মান্থস, মানে মিনিমাম 3 মাসের জন্য কিন্তু এটা কন্টিনিউ আপনাকে ব্যবহার করতে হবে। তখনই গিয়ে আপনি এটার সম্পূর্ণ উপকারগুলি পাবেন। আর এটাই এটার কোর্স, যেটা কোম্পানির তরফ থেকেও দেওয়া হয়েছে, আর ডক্টরও এটাকে 3 মাসের জন্যই প্রেসক্রাইব করে। তো এবার বলে দিই এটা কি কি কাজে লাগে বা কি কি সমস্যায় এই ওষুধটা ব্যবহৃত হয়। তার আগে বন্ধুরা, চ্যানেলে যারা নতুন এসেছেন বা প্রথমবার ভিডিও দেখছেন, তারা কিন্তু চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের মেডিসিনাল ইনফরমেশনগুলি ফ্রিতে কন্টিনিউ পাওয়ার জন্য। তো এবার বলে দিই যে ওষুধটা কি কি কাজে ব্যবহৃত হয়। তো এটার যে প্রধান ব্যবহার, তার মধ্যে প্রথমটা হচ্ছে গিয়ে মেনস্ট্রুয়াল ডিসঅর্ডার। মেনস্ট্রুয়াল ডিসঅর্ডারের মধ্যে কি কি আছে? মহিলাদের যে পিরিয়ড বা ইরেগুলার পিরিয়ড, যখন পিরিয়ডটা টাইমলি হয় না, কখনো কিছুদিন পিছিয়ে গিয়ে হয় বা কখনো কিছুদিন আগে হয়ে যায়। তো এই ধরনের যাদের পিরিয়ড ইরেগুলার বা রেগুলারলি এটা মেনটেন হয় না, বা প্রত্যেক মাসে রেগুলারলি পিরিয়ডটা হয় না, অনেক সময় লেট হয়, আবার অনেক সময় কিছুটা আগে হয়ে যায়। তো এই ধরনের সমস্যাও এটা কার্যকরী। তাছাড়া হেভি ব্লিডিং, যখন পিরিয়ডের মধ্যে খুব হেভি ব্লিডিং হয় বা পেইনফুল ব্লিডিং বা ব্লিডিংও বেশি হচ্ছে, সঙ্গে তলপেটে ব্যথা আছে, তো এই ধরনের পিরিয়ডের সমস্যায় কিন্তু এই ওষুধটা খুব কার্যকরী। আর দ্বিতীয় যে ব্যবহার, সেটা হচ্ছে গিয়ে প্রি মেনস্ট্রুয়াল সিনড্রোম, বা যেটাকে শর্টে PMS বলা হয়। এটার মধ্যে কি হয় যে মেনস্ট্রুয়াল সাইকেল শুরু হওয়ার আগে যে একটা মুড চেঞ্জেস হয়ে যায়, বা একটা ব্লোটিং আসে, বা পেটের মধ্যে একটা ক্র্যাম্প আসে, বা পেট ব্যথার সৃষ্টি হয়। তো এই ধরনের সমস্যাও কিন্তু এই ওষুধটা কার্যকরী। তাছাড়া এটাকে ইউটেরাইন টনিকও বলা হয়। টোটাল ওভারঅল মহিলাদের ইউটেরাইন হেলথের জন্য এটা খুব কার্যকরী। এটা ইউটেরাইন হেলথকে ভালো রাখতে সাপোর্ট করে। এভাবেই এটা ফার্টিলিটিকে ইমপ্রুভ করে। আর পরবর্তী যে ব্যবহারটা, সেটা হচ্ছে গিয়ে হরমোনাল ব্যালেন্স। তো এটা হরমোনাল ইমব্যালেন্সটাকেও রেগুলেট করে, যার কারণে মেনস্ট্রুয়াল ইরেগুলারিটিস বা পিরিয়ডের সমস্যাগুলি দেখা দেয়। সেই হরমোনাল ব্যালেন্সটা এটা মেনটেন করে। তাছাড়া এনিমিয়ার সমস্যাও এটা কিন্তু ব্যবহার করা হয়। এছাড়া এটার কিছু আরও আলাদা ব্যবহার আছে বা আলাদা কিছু বেনিফিট আছে। তার মধ্যে একটা হচ্ছে গিয়ে অ্যান্টি ইনফ্লামেটরি আর অ্যান্টি স্পাজমোডিক, মানে এটা শরীরের মধ্যে যদি কোথাও ইনফ্লামেশন হয়ে থাকে বা পেইন থাকে, এটার জন্য এটা কাজ করে। তাছাড়া যে মেনস্ট্রুয়াল সাইকেল রিলেটেড যে ডিসকমফোর্ট হয় বা স্পাজমোডিক একটা পেইন থাকে, সেই পেইনও কিন্তু এটা উপকারী। তাছাড়া এটা ব্লাড সার্কুলেশন ইমপ্রুভ করে। এটা মহিলাদের পেলভিক এরিয়াতে ব্লাড সাপ্লাইকে বৃদ্ধি করে, যার ফলে এটা ওভারঅল রিপ্রোডাক্টিভ হেলথটাকে ভালো রাখে। তাছাড়া এটা ওভারিয়ান টিস্যুকেও স্টিমুলেট করে, যেটা বিভিন্ন হরমোন ভালোভাবে সিক্রিট হতে সাহায্য করে। আর যদি স্টোরেজের কথা বলি, তাহলে মনে রাখবেন এটাকে ডাইরেক্ট সানলাইট আর ডাইরেক্ট হিট থেকে দূরে রাখবেন, শুকনো জায়গায় স্টোর করবেন, কিন্তু রেফ্রিজারেট করবেন না। তো এই ভিডিওতে অতটুকুই। ইনফরমেশনগুলি ভালো লাগলে, প্রয়োজনীয় মনে করলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই দেবেন, আর নিজের আপনজনদের সাথে শেয়ার করবেন। ঠিক আছে বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।